আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্রে ধরে আনার পর এখন প্রশ্ন উঠেছে যে তার সঙ্গে কি করা হবে, অর্থাৎ এরপর তার কি হবে। এই বিষয়টি নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্র কি এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো তার মতো অন্য কাউকে কখনো কি ধরে এনেছিল, তার ভাগ্যে কি ঘটেছিল সে বিষয়টিও বলবো। এরই মধ্যে আপনারা দেখেছেন যে নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্র আসলে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এবং একজন অপরাধীর সঙ্গে যুক্তরাষ্ট্র যে আচরণ করে তার সঙ্গে একই ধরনের আচরণ করা হচ্ছে। তাকে যে ভেনেজুয়েলা থেকে অভিযান চালিয়ে তুলে আনা হয়েছে, নেওয়া হয়েছে নিউ ইয়র্কে এবং সেখানে তাকে অপরাধীদের মতো হাঁটিয়ে নেওয়া হয়েছে। তাহলে এরই মধ্যেই যুক্তরাষ্ট্র এটি স্পষ্ট করে দিয়েছে যে মাদুরোকে যুক্তরাষ্ট্র অপরাধীর চেয়ে বেশি কিছু বড় করে দেখছে না। এখন তাহলে তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে? হতে পারে যে সোমবার অথবা মঙ্গলবারে তাকে আমেরিকার একটা আদালতে হাজির করা হতে পারে। সেটি ম্যানহাটনের একটা আদালতে হাজির করা হতে পারে এবং আদালতে যদি হাজির করা হয় তাহলে মাদুরোকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানো হবে। এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তাতে করে তার বিরুদ্ধে মাদক পাচার এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। এই যে অভিযোগগুলো পরে শোনানোর পর তার সামনে দুটো অপশন থাকবে, অর্থাৎ দুই ধরনের স্বীকারোক্তি দিতে হবে আমেরিকার আইনি সিস্টেম অনুযায়ী। একটি স্বীকারোক্তি হলো যে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন বা নির্দোষ দাবি করতে পারেন। দ্বিতীয় স্বীকারোক্তিতে তিনি নিজেকে দোষী দাবি করে কম সাজা প্রার্থনা করতে পারেন। সাধারণত মামলাগুলোতে এই পর্যায়ে এসে সবাই নিজেকে নির্দোষ দাবি করে এবং এরপর তার সামনে জামিনে যাওয়ার একটা অধিকার প্রয়োগ করার বিষয় সামনে চলে আসে। এখন মাদুরো যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং তিনি যে কোনোভাবে নিজের দেশে চলে যেতে চাইবেন, কারণ তিনি যদি নিজের দেশে চলে যেতে পারেন তাহলে তিনি সেখানে গিয়ে আবার প্রেসিডেন্ট হবেন, তার প্রভাব প্রতিপত্তি তিনি পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন এবং আইনের ভাষায় যুক্তরাষ্ট্রের জন্য তার পালিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। সুতরাং এটি আমরা ধরে নিতে পারি যে তিনি কোনোভাবেই জামিন পাবেন না। তাহলে মাদুরো যদি জামিন না পান তাহলে তার সামনে এখন অপশন থাকবে যে তিনি দ্রুত তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শেষ করার জন্য একটা আবেদন জানাতে পারেন। যদি দ্রুত বিচার হয় তাহলে 70 দিনের ভিতরে এই অভিযোগের নিষ্পত্তি হয়ে যাবে, রায় হোক বা তিনি খালাস পান, অর্থাৎ বিচার কাজটা সম্পন্ন হবে। যদি তা না হয় তাহলে এর বিচার সম্পন্ন হওয়ার জন্য 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে। এখন নিকোলো মাদুরোকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যাওয়ার পর আবার নারিয়াগার ঘটনাটি সামনে চলে আসলো। এই ঘটনাটি হলো 30 বছর আগের, প্রায় 3 দশক আগের এই ঘটনা। পানামার শাসক নারিয়াগাকে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে ধরে এনেছিল। তার বিরুদ্ধেও অভিযোগ ছিল কোকেন পাচার, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি। এখানে অবশ্য কিছু বিষয় ব্যতিক্রম রয়েছে। এই যেমন ধরুন, মাদুরো যুক্তরাষ্ট্রপন্থী ছিলেন না, কিন্তু নারিয়াগা যুক্তরাষ্ট্রের সিআইএ এর সঙ্গে কাজ করতেন বা যুক্তরাষ্ট্রের পন্থী ছিলেন বলে জানা যাচ্ছে এবং তিনি একসময়ে যুক্তরাষ্ট্রের শাসনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যান এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকি হয়ে ওঠেন বলে যুক্তরাষ্ট্র মনে করত এবং তাকে ধরে নিয়ে আসা হয় পানামা থেকে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের কারাগারে তিনি বন্দী ছিলেন, তার বিরুদ্ধে বিচার চলেছে, তাকে সাজা দেওয়া হয়েছে এবং 2010 সালে তাকে পানামাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পানামাতে যাওয়ার পরেও তার জায়গা হয়েছিল কারাগারে এবং 2017 সালে নারিয়াগা কারাগারে মারা গিয়েছিলেন। তাহলে এখন এই নিকোলো মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র কি করবে সেটাই এখন আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে আলোচনার প্রস্তুতি চলছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন এই যে ঘটনাটি এটি একটি বিপজ্জনক নজির হয়ে উঠতে পারে। এর মধ্যে দেখেছি আমরা যে রাশিয়া এবং চীন এই ঘটনার নিন্দা জানিয়েছে, তারা এই মাদুরোর পক্ষে ছিলেন বলে জানা গেছে। সুতরাং আন্তর্জাতিক অঙ্গনেও এটি একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে বলেই জানা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।